হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 13ই এপ্রিল 2026 আর আমি রয়েছি বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখবেন ওখরে থেকে হিলে অবধি গাড়িতে আসা এবং হিলে থেকে ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে ট্রেক করে ভার্সেতে পৌঁছানো এবং ভার্সেতে গিয়ে নাইট স্টে, সেই সমস্ত কিছুর জন্য এবং ডিটেলড ইনফরমেশনের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে ট্রাভেল ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি আর চলে যাই, পৌঁছে যাই ভার্সে অসাধারণ রোডোডেনড্রন স্যাংচুয়ারির ভেতরে। এখন ঘড়িতে সময় ঠিক 9:15। আমরা কটেজ থেকে চেক আউট করলাম, চেক আউট করে গাড়ি এসে গেছে। আমরা বার্সের দিকে যাব এবার। পালিউল কটেজ থেকে এবার আমরা যাচ্ছি বার্সে স্যাংচুয়ারির দিকে। মানে যে মেন গেট সেখানে অবধি মোটামুটি ওই 8-10 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা গাড়িতে যাব। তারপরে আমরা ট্রেক করে যাব আমাদের আজকের যে আস্তানা বার্সেতে সেই অবধি। সকালবেলা পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে আমরা ঘুরে গেছি। এই রাস্তাটাও খুব সুন্দর পায়ে হেঁটে ঘোরবার জন্য। এখানে অনেক রোডোডেনড্রনের গাছ রয়েছে। এই যে সেই গেট, পাশেই রয়েছে ফরেস্ট চেকপোস্ট, আর এটা হচ্ছে ওখরের গেট। আচ্ছা, যেটা বলছিলাম যে এই রোডোডেনড্রন স্যাংচুয়ারির যে গেট, এই ওখরেতে যে গেটটা রয়েছে এখানে ঠিক পাশেই রয়েছে ফরেস্ট চেকপোস্ট। এখান থেকেই পারমিট করিয়ে গাড়ি নিয়ে আপনারা কিন্তু ভেতরে যেতে পারবেন। যদি প্রাইভেট গাড়ি আসেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের পারমিট করাতে হবে, আর যদি হোমস্টে থেকে গাড়ি নেন তাহলে ওনারাই সেটা করে দেবেন। সেই হেডেক আর আপনাদেরকে খুব একটা নিতে হবে না। আচ্ছা, এইখানে আমাদের পার পার্সন চার্জ লাগবে 100 টাকা করে। গাড়ির জন্য আলাদা কোনো চার্জ লাগবে না। ভিডিও বা অ্যাকশন ক্যামেরার জন্য 1500 টাকা চার্জ চাইছেন। এখন আমরা গাড়ি করে যাচ্ছি। ওখানে গেটে কিছু ঘটনা ঘটলো, সেটা বলে দিই। সেটা হচ্ছে পার পার্সন 100 টাকা করে টিকিট লাগলো, সেটা তো বললামই। স্টিল ক্যামেরার জন্য 200 টাকা নিল। আর অ্যাকশন ক্যামেরা আমরা ইউজ করবো না বললাম, সেজন্য অ্যাকশন ক্যামেরার টিকিট করালাম না। ওটার জন্য 1500 টাকা চাইছিল। তারপরে যখন আমরা টাকা দিলাম, দেওয়ার পরে বলছে যে টাকার কোনো বিল দেবো না, কারণ আমাদের কাছে বিল নেই, বিল শেষ হয়ে গেছে। আমি তো নাছোড় বান্দা যে বিল দিতেই হবে, না হলে এরপরে যখন কেউ টাকা চাইবে আমরা তাকে কি বলবো? আমাদের কাছে তো কোনো প্রুফই থাকবে না। অনেকক্ষণ বলার পর, মানে একটু জোর জবরদস্তি করার পরে তারপরে আমি বললাম আপনি সাদা কাগজে হলেও লিখে দিন, লিখে সই করে তারিখ দিয়ে দিন। তখন মানে বাধ্য হয়ে লিখে দিল, দিয়ে একটা স্ট্যাম্প মেরে সই করে দিয়েছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এখন জানি না মেইন যে এন্ট্রান্স গেট, আগে যেখান থেকে শুধু সেখান থেকেই যে এন্ট্রি ফিজ নেওয়া হতো, জানি না ওখানে গিয়েও আবার টাকা চাইবে কি না। এরপরে কি এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারলাম না। বারবার বলছিল যে আপনারা ক্যামেরাগুলো রেখে দিয়ে যান, সেটা তো পসিবল নয়। প্রথমত আমরা এই রাস্তা দিয়ে ফিরবই না, আর ওইভাবে মানে ক্যামেরা কার ভরসায় রেখে দিয়ে যাব? ওখানে তো জায়গাটা সেরকম সেফ সিকিউরও নয়, আর আমরা ফিরবই না এই রাস্তায়। তো যাই হোক, সব মিলিয়ে একটা কনফিউজিং পরিস্থিতি তৈরি হয়েছিল। আশা করছি আর প্রবলেম হবে না সামনে। যেটাই হবে সেটাই শেয়ার করব। দারুণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, মাঝে মাঝে রোডোডেনড্রনের গাছ রয়েছে, আর পুরো কুয়াশায় ফগি হয়ে গেছে। প্রচুর গাড়ি যাচ্ছে, কিন্তু 9:45 বাজে। ওয়াও! নামলাম আমরা গাড়ি থেকে। এই জায়গায় আমাদেরকে গাড়ি থেকে নামালো। সামনেই গেটটা রয়েছে, পরপর এখানে গাড়িগুলো রয়েছে। পুরো কুয়াশা হয়ে গেছে এখন। এইখানেও আপনারা চাইলে থাকতে পারেন, এখানেও থাকার জন্য জায়গা রয়েছে। গাড়িতে আমাদের ভাড়া পড়লো শুধু ড্রপিংয়ের জন্য 700 টাকা, যদিও আমরা শেয়ারে এসেছি। আর এই হচ্ছে ভেতরে যাওয়ার জন্য গেট। এখানে কিছু ছোট ছোট দোকান আছে, তো ওয়াইন শপ।
এই যে এখানে প্রচুর গাছ রয়েছে রোডোডেনড্রনের। এইখানে হচ্ছে গোলাপি রঙের গুড়াস দেখতে পাচ্ছি, অনেকগুলো গাছ রয়েছে এইখানে, আর ফুটেও রয়েছে ফুল। সামনে দেখা যাচ্ছে ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির মেইন গেট। এখান থেকে ভার্সে 5 কিলোমিটার। তো এবার আমরা ট্রেক শুরু করছি, দেখা যাক কত টাইম লাগে। এখন ঘড়িতে সময় হয়েছে পুরো সকাল 10টা। হঠাৎ করেই আমার চারপাশটা যেন বদলে গেল। আমার মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, কোনো এক স্বপ্নের ভিতরে ঢুকে পড়েছি। এখন এখানে টেম্পারেচার 11 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝে মাঝে এরকম বোর্ড দেওয়া রয়েছে যে এখানে কি কি ওয়াইল্ড লাইফ দেখা যায়। এটা যেমন রেড বিল্ড লিওথ্রিক্সের বোর্ড। এছাড়াও এখানে রেড পান্ডা, বিয়ার, আরও নানান রকম ভালুক এবং নানান ধরনের পাখি দেখা যায়। সেই বোর্ড তো আমরা আগেই দেখিয়েছি। প্রায় 104 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়েই স্যাংচুয়ারিটা, মানে ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি। এবং রোডোডেনড্রন দেখার জন্য মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মডারেট ট্রেক রুটস হচ্ছে এটা। তাই দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এসেছেন এবং কত মানুষ এই রুটটাকে এক্সপ্লোর করছেন। জঙ্গলের যত গভীরে প্রবেশ করছি, নীরবতা যেন আরও ঘন হয়ে উঠছে। হঠাৎই সামনে পাথরের গা বেয়ে নেমে আসছে এক ঝর্ণার ধারা ধাপে ধাপে। চারপাশে শ্যাওলা ধরা পাথর, ভিজে মাটি আর এই অরণ্যের নিঃশ্বাস। লোকালরা বলেন এখানে রাখা এই ছোট ছোট উইশিং স্টোনস প্রতিটা নাকি একটা করে ইচ্ছা বয়ে নিয়ে যায় জলের সঙ্গে। আর আশ্চর্যের ব্যাপার, এই একই জঙ্গলে বসন্তে ফুটে ওঠে 40-এরও বেশি রোডোডেনড্রন, পুরো পাহাড়টাকে রাঙিয়ে দেয়। এবছর যদিও ফুল নেই, কিন্তু এই রহস্যময় জীবন্ত অরণ্য, ভার্সের আসল জাদুটা ঠিক এখানেই লুকিয়ে রয়েছে। এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু প্রায় আমরা 1 কিলোমিটারের বেশি চলে এসেছি। উপরের দিকের যে গাছগুলো রয়েছে না, সেই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে, কিন্তু এত ঘন কুয়াশা আর মেঘ এখন এখানে, সেজন্য মানে ক্যামেরাতে ধরা পড়বে না, বুঝতে পারবেন না। খালি চোখে আসতে হবে, খালি চোখে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটার মাধুর্য সৌন্দর্য কতটা। ধোত্রে থেকে টংলুর একটা ট্রেক করেছিলাম আমরা, মানে টুমলিং টংলুর, সেটা একটা অনবদ্য রোডোডেনড্রন দেখার মানে অপশন। আর তারপরে এটাও কিন্তু অসাধারণ লাগছে। এতক্ষণ মানে আধ ঘন্টা হাঁটছি, 1 কিলোমিটার এলাম, মাঝখানে থেমেছি একবার দুবার ফটো ভিডিও করার জন্য। এখানে এরকম বোর্ড দেওয়া রয়েছে, ওই জন্যই বুঝতে পারলাম। ও বাবা, কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ফ্রেশ অক্সিজেন। রাস্তা এখনো পর্যন্ত খুবই মডারেট, হালকা উপরের দিকে উঠছি, 10-11 ডিগ্রি হবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসবার পরে একটা রেস্টিং প্লেস চোখে পড়লো, এটা বেশ ভালো লাগছে দেখে। রেস্টিং প্লেসে চাইলে আপনারা একটু ব্যাগ ট্যাগ রেখে রেস্ট নিয়ে আবার হাঁটতে পারেন। তবে এখনো পর্যন্ত কিন্তু ভেতরে কোনো টয়লেট চোখে পড়েনি। এই জায়গাটা দেখুন, মানে স্বর্গ বললেও অত্যুক্তি করা হবে না। কি অসাধারণ সুন্দর, এত নৈঃশব্দ, পাখির ডাক, আর এইরকম সবুজে সবুজ গভীর জঙ্গল। এর ভেতর দিয়ে হেঁটে চলতে চলতে কোথা থেকে যে সময় হারিয়ে যায় বোঝাই যায় না। মানে আমরা প্রায় 1 ঘন্টা হাঁটছি, কিন্তু 11টা বাজতে যায়, 10:55 হয়েছে। খুব বেশি দূর আমরা এগোতেও পারিনি, কারণ এত সুন্দর। একটু করে হাঁটছি আর একটু থেমে যাচ্ছি, চারপাশটা দেখতে, ফটো তুলতে, ভিডিও করতে অনেকটা সময় নিয়েই যাচ্ছি, কারণ আমাদের যেহেতু ফিরে আসার তাড়া নেই, এটা একটা ভালো।
ওই জন্য বেশি তাড়াহুড়ো আমরা করছিও না। বেশিরভাগ যারা যাচ্ছেন তারা আবার এতটা রাস্তা ফিরে আসবেন, সেজন্য তাদের একটু তাড়া আছে। আমরা তো গিয়ে ওখানেই স্টে করবো, ওই জন্য কোনো চাপ নেই। দেখতে দেখতে আমরা 2 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি, আর 3 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। এখানে বোর্ড আছে, আর এখানে একটু ফ্ল্যাট মতো জায়গা আছে, সেজন্য একটু ব্যাগ ফ্যাগগুলো নামিয়ে রাখলাম এই জায়গাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. কাছাকাছি রোডোডেনড্রন এই প্রথম আমরা দেখলাম, আর এখান থেকে সামনেটা অনেকটা জায়গা খোলাও রয়েছে। এখান থেকে কিছু জন্তু জানোয়ার যে নামে, বন্যপ্রাণী যে নামে, তার পায়ের ছাপও দেখা যাচ্ছে। সেটা গরু, ইয়াক হতে পারে, অথবা অন্য কোনো প্রাণীও হতে পারে, যেগুলো এখানে পাওয়া যায় বললাম। লেপার্ড, ডিয়ার, ভাল্লুক, রেড পান্ডা, এই সমস্ত। রেড পান্ডা তো জেনারেলি গাছে থাকে, আমাদের দেখার সৌভাগ্য হয়নি এখনো কোনো দিন। এই হচ্ছে রাস্তা, আর বেশিরভাগ জায়গায় এই যে সরু সরু বাঁশ গাছগুলো রয়েছে না, এইগুলোতে রেড পান্ডা থাকার জায়গা। ওরা খুব ভালোবাসে এই ধরনের গাছে ঝুলে থাকতে, কিন্তু যেহেতু এত মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে, ওরা এত কাছাকাছি থাকবে না, আর ভেতরের দিকে গিয়ে থাকবে। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা হাঁটার পর জঙ্গলের মাঝেই একটা ছোট্ট রেস্টিং স্পট, পাশেই পাথর আর সিমেন্ট দিয়ে বানানো গার্বেজ স্টোরেজ। দেখে সত্যি ভালো লাগলো, মানুষ নিজের মতো করে এই অরণ্যটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছে। আর একটু এগোতেই আবার এক ঝর্ণার দেখা। উপর থেকে নেমে আসছে একদম স্বচ্ছ জল, চাইলে বোতল ভরে নেওয়া যায় একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার দিয়ে। ক্লান্তি ভুলে চোখে মুখে একটু জল দিলেই যেন নতুন করে ফ্রেশ লাগছে। প্রথম 1 কিলোমিটার আসতে আমাদের 1 ঘন্টা প্রায় সময় লেগেছিল। তারপরে 11:30 বাজে এখন। আমরা ভার্সিতে পৌঁছতে আর 2 কিলোমিটার বাকি, তাই বোটটা পেয়ে গেলাম। এখন যত সময় যাচ্ছে কুয়াশা আরও ঘন হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যে রাস্তা দিয়ে হাঁটছি না, প্রচণ্ড সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ কুয়াশার কারণে বেশ পিচ্ছিল হয়ে আছে রাস্তাটা। আর ডান দিকে এত গভীর খাদ, মানে বাই চান্স পড়ে গেলেই গেল। ওই জন্য যত সম্ভব বাঁদিকে চেপে চেপেই হাঁটছি। অনেকটা পথ পেরিয়ে হঠাৎই সামনে এলো সিঁড়ির মতো একটা পথ। ধীরে ধীরে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। চারপাশটা একদম কুয়াশায় ঢেকে গেছে, নিচে কোথায় শেষ দেখা যায় না, শুধু স্তরে স্তরে হারিয়ে যাওয়া সবুজ। বড় বড় গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে, আর তাদের গায়ে মোটা শ্যাওলার আস্তরণ, যেন বহু বছরের গল্প চুপচাপ জমে আছে সেখানে। এতটা রাস্তা আসার পর, মানে প্রায় 4 কিলোমিটারের ওপর চলে এসেছি, একটা দারুণ সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। আর এখান থেকে এত সুন্দর রোডোডেনড্রনের গাছগুলো রয়েছে, ভাবছি যে সব গাছে যদি ফুল ফুটে থাকতো তাহলে ঠিক কেমন লাগতো দেখতে। মানে এতক্ষণ ভাবছিলাম যে সেই রকম ঠাসা রোডোডেনড্রনের গাছ তো নেই, পুরো বেশিরভাগ বাঁশের গাছ ওপরে ওপরে রয়েছে, কিন্তু এই জায়গাটা সেরা। পুরো মানে ট্রেক রুটের মধ্যে এই জায়গাটা এসে মানে সেরা লাগছে। এখান থেকে এই যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই রাস্তা ধরে যাব, গান গাইতে গাইতে আসছে একদল। আর বাঁদিকেও একটা রাস্তা উঠে যাচ্ছে, চাইলে ওটা দিয়ে উপরের দিকে আপনারা ঘুরে আসতে পারেন। গান গাইতে গাইতে ট্রেকিং, এটা তো একটা আলাদাই লেভেলের আনন্দ। Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. बचपन हो गया जवानी भी गई, बोलो बचपन तो
অসাধারণ একটা সময় কাটাচ্ছি আমরা এখানে। একটা গানের গ্রুপ, তাদের সাথে দেখা হলো, তাদের সাথে একসাথে বেশ কিছুটা সময় কাটালাম। এখনও গান হচ্ছে কিন্তু ইচ্ছা করছে না ছেড়ে আসতে, যেতে হবে। এখানে কাছে কাছে ফুল রয়েছে আর একদম সামনে রয়েছে বার্সে পোখরি, দারুণ সুন্দর একটা বিরাট বড় রিজার্ভয়ার জলের। মানে আপনারা একটা কথা বলতে পারি, যেখানে ফুল আছে কি নেই সেটা বড় কথা না, আপনারা এই জায়গায় আসলে ডিসহার্টেন হবেন না যে কি দেখবো, কেন যাব। অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে স্বর্গ, লিটারেলি স্বর্গ, এবং ভীষণ সহজ। ছোট বাচ্চাদেরকে নিয়েও ইজিলি আপনারা আসতে পারবেন, অনেক বাচ্চারা করছে এই ট্রেকটা, তো কোনো অসুবিধা নেই। এত ইজি ট্রেক, এত সুন্দর রাস্তা, এত সিনিক বিউটি সত্যি ইন্ডিয়াতে খুব কম আছে। আমি এতদিন এটা শুনেছিলাম, আজকে দেখে এখানে নিজের চোখে এসে বিশ্বাস হয়ে গেল যে সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এইখানে গাছগুলোর টেক্সচার দেখুন, গাছের স্কিনটা অনেকটা সেই ইউক্যালিপটাস গাছের মতন ওই রকম হয়ে আছে, যেন মনে হচ্ছে পেন্ট করে দিয়েছে গাছের গায়ে কেউ। মানে এইখানে গাছের গাটা প্লেন এই প্রথম দেখলাম। আর আদারওয়াইজ সব গাছের গায়ে যেটা বলছিলাম বারবার, এই যে শ্যাওলা হয়ে পুরো একদম অরিজিনাল স্কিনটাই ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে জলাশয়ের পাশ থেকে যাচ্ছি, মানে বর্ষাকালে আর একটু বৃষ্টি হলে এই জলাশয় পুরো ভরে যাবে। এই যে রোডোডেনড্রন স্যাংচুয়ারি, কেন এটা রোডোডেনড্রন স্যাংচুয়ারি, এইখানে আসলে তবে পরিষ্কার বোঝা যায়। মানে এই পোখরির চারিদিকে ছোট থেকে বড় ঠাসা গাছ রয়েছে রোডোডেনড্রনের, লালিগুরাসের, এবং বিভিন্ন কালার। মানে ওখরেতে তো আমরা লাল দেখে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, লালের এত সুন্দর মানে রঙটা ছিল। কিন্তু এইখানে লাল, গোলাপি, বেগুনি, সাদা এবং গোলাপিরও যে দু তিন রকমের মানে ভ্যারাইটি, এবং লালেরও যে কালারটা রয়েছে একদম মিষ্টি পিঙ্কিশ রেড একেবারে, আবার কোনো কোনো জায়গায় একটু ডিপ ডার্ক অরেঞ্জিশ একটা রেড। তো অসাধারণ অসাধারণ। এবার এই পুকুরিটা যেন এই জায়গার সৌন্দর্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে এর চারপাশে যদি একটু বসার জায়গা করে দেওয়া থাকতো, মানে এখানে বসেই দিন কাটিয়ে দিতে পারতাম। মানে যেহেতু আমাদের আর বেশি বাকি নেই, বেশিরভাগটাই তো চলে এসেছি, সেই জন্য ভাবছিলাম যে ওইখানে গিয়ে লাগেজ ফাগেজ রেখে হোমস্টেতে এখানে আরেকবার আসবো। সামনে একটা সাদা রোডোডেনড্রনের ফুল দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো সবটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। প্রথম থেকে ওই 3 কিলোমিটারের অবধি অতটা এই গাছের আধিক্য নেই, লালিগুরাসের অতটা আধিক্য নেই, কিন্তু তারপর ওরে বাপরে, আমি শুধু ভাবছি যে সব গাছে যদি ফুল ফুটে থাকতো তাহলে ঠিক কী হতো। এ যা অবস্থা, আর একবার আসতে হবে, ভালোভাবে ফুল ফুটবে যখন আর একবার আসতেই হবে অবশ্যই। আপনারা রোডোডেনড্রনের সময়ই আসবেন, অন্য কোনো সময় আসা দরকার নেই, এটাই বেস্ট টাইম। ঠিক 12:30 বাজে আমরা ট্রেক কমপ্লিট করলাম। 12:30টার সময়, মানে আমাদের 2.5 ঘন্টা সময় লাগলো। ফটো ভিডিও টিডিও করে আস্তে আস্তে আপনাদের আরও কম সময় লাগবে, 1.5-2 ঘন্টা ইজিলি করে দেওয়া যায়। প্রচণ্ড সহজ ট্রেক। এই হচ্ছে লাস্ট স্টপেজ, এখানে লেখা ভার্সে 0 কিলোমিটার। আর এরপরেই হচ্ছে থাকার যে আমাদের আস্তানা আজকের, সেইখানে পৌঁছে গেছি। অনেকে কি করেন, এখানে এসে লাঞ্চ করে আবার ফিরে যান, খুবই ইজি, মানে ব্যাপারটা খুবই মানে করতেই পারেন আর কি। এখানে ফিরতে হয়তো খুব বড় জোর হলে 1 ঘন্টা সময় লাগবে, কারণ আসার সময় একটু তাও আপ আপ আছে, যাওয়ার সময় তো একেবারেই ডাউন ডাউন, তো কোনো চাপই হবে না। আর আমরা এবার গিয়ে লাগেজ টাগেজ রেখে লাঞ্চ করব, তারপর এই জায়গাটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, টেম্পারেচারের কথা যদি বলি, টেম্পারেচার এখানে এখন এই ফিল লাইক 9 ডিগ্রি, ঠান্ডা ভালোই আছে, হাঁটছি বলে কিছু মালুম হচ্ছে না। আর এই হলো বার্সেতে আমাদের আজকের আস্তানা, বার্সে ফরেস্ট ব্যারাক। চলে এসেছি আমরা বার্সেতে এবং ফরেস্ট ব্যারাকে ঢুকে পড়েছি। ভেতরের অবস্থা খুবই শোচনীয়। আমাদের যে ঘর দিয়েছে, সে মানে ঘরটা দেখলে হার্ট ফেল হয়ে যাবে। এইটা হচ্ছে কিচেন, ঠিক আছে, এখানে একটু আগুন জ্বলছে বলে আরাম লাগছে, বসে একটু জল খাচ্ছি এসে। এখন লাঞ্চের প্রস্তুতি চলছে আর এখানে চা বসিয়েছে। এই হচ্ছে শেরপাজি, আমাদের জন্য একা হাতেই সব করছেন, কারণ আরেকজন যিনি থাকেন তার জ্বর হয়েছে বলে উনি হিলে চলে গেছেন, উনি একা পড়ে গেছেন। আর আজকে ভীষণ ভিড়,
ওই জন্য ওনার একটু চাপ হয়ে গেছে। আর এই হচ্ছে রুম, মানে এটা আমাদের রুম না, এরকম সব কানেক্টিং রুম রয়েছে। প্রথমে ঢুকেই এরকম একটা বড়, অনেকগুলো মানুষ থাকতে পারবে, একটা বড় বেড দেওয়া রয়েছে। আর এইটা আমাদেরকে দিয়েছে এই রুমটা, মানে এটা রুম না কি বলবো আমি নিজেও জানি না, কিভাবে থাকবো আমি বুঝতে পারছি না। জানলা দিয়ে বাইরে কিছু ভিউ আছে। আর এই হচ্ছে রুম, কোনো লাইট নেই কিচ্ছু, মানে কারেন্টের কোনো ব্যবস্থাই নেই এখানে। ফোন টোন মানে ইকুইপমেন্টস চার্জও দেওয়া যাবে না, পাওয়ার ব্যাংক আছে সেটাই ভরসা। এইভাবেই একটা রাত কাটাতে হবে। দেখা যাক লাঞ্চের কি অভিজ্ঞতা হয়। লাঞ্চ রেডি হচ্ছে এখন। আচ্ছা, এই ফরেস্ট বারাকে কিন্তু আলাদা করে কোনো অ্যাটাচ বাথরুমও নেই। বাথরুম বলতে টোটাল এই দুটো, এবং বাইরের এই ট্যাঙ্কটিতে জল থাকে। তবে অপ্রত্যাশিতভাবেই বাথরুম দুটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব সময়। এখন চলছে খাবার নেবার পালা। অন্ধকারের মধ্যে একটা এইরকম লাইট জ্বালিয়ে দিয়েছে, তার মধ্যে এই ভাত, ডাল, সবজি আছে, পেঁয়াজ আছে, ডিম ভাজা আছে, ব্যাস, আর পাঁপড় আছে। শুধুই আলু সবজিতে, আলু ছাড়া আর কিছু না। হালকা করে পেঁয়াজ নিয়ে ছড়িয়ে দিলাম। কমপ্লিট। নিয়ে আসুন। এক্সপিরিয়েন্স, খাবারটা ভালো করে दीदी आपका अंडा थैंक यू। पापा नहीं लिया খাবার লাস্ট মে নেই, नहीं दिया। লাঞ্চ সেরে নিয়েছি, খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল, যদিও বসে খাবার জায়গা একদম অন্যরকম, ইউনিক এক্সপিরিয়েন্স একটা হলো। পরিষ্কার দিনে এই জায়গাটিকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাকালু এবং তার সাথে রডোডেনড্রনের দৃশ্য দেখা যায়। আজ ভোরবেলাও নাকি এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, মানে ভোর 5টা নাগাদ। কিন্তু এখন তো পুরোই ধোঁয়া, কুয়াশা, কিচ্ছু বোঝা যাবে না। দেখি কাল ভোরে যদি দেখা যায়, আমাদের যে ঘরটায় আমরা রয়েছি সেই ঘরের জানলা দিয়েই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাল সকালে যদি দেখা যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা একটুখানি চারপাশটা ঘুরে দেখি, একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় এসেছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভার্সের সব থেকে সুন্দর জায়গা, ভার্সের টপে বা ভার্সের ভিউ পয়েন্টে। এখান থেকে খোলা থাকলে চারপাশে দারুণ সুন্দর ভিউ, মানে দার্জিলিং, কালিম্পং, সোমবাড়িয়া যেমন দেখা যায় ঠিক তেমনই একসাথে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাকালু সবটা দেখা যায়। আর যদি কিচ্ছু না দেখা যায় তা সত্ত্বেও আমি বলবো যে এই জায়গাটার মতো অপূর্ব সুন্দর জায়গা খুব কম আছে। মানে এখানে আসলে আক্ষরিক অর্থেই আপনার কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা গানটা গাইতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর। আর এই যে গাছগুলো দেখছেন না, সব গাছগুলো কিন্তু রোডোডেনড্রনের গাছ। মানে যদি এখানে ফুল ফুটে থাকতো তাহলে কি হতো ভাবতে পারছেন। আর এই সামনে রয়েছে এই গরুগুলো, এটা ঠিক গরু না ইয়াক না বাইসন আমি বুঝতে পারছি না, বাইসন তো নয়, গরু অথবা ইয়াকের মাঝামাঝি। ওদের গলায় ওই যে ঘন্টিগুলোর বাজছে, ওটার আওয়াজটা একটা দুর্দান্ত ডাইমেনশন দিচ্ছে, অনেক দূর থেকে শোনা যাচ্ছে আওয়াজগুলো। ওরা কিন্তু অ্যাটাক করছে না, আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু না, ওরা ওদের মতোই রয়েছে, ওরা কোনো ডিস্টার্ব করছে না টুরিস্টদেরকে। দারুণ লাগছে, দারুণ। এটা মাস্ট, ভার্সে আসলে ভার্সেটা একদম মাস্ট ভিজিট। ভার্সেতে আমরা যেখানে রয়েছি, মানে ভার্সে ফরেস্ট বারাক ছাড়াও কিন্তু আরও একটি থাকার জায়গা রয়েছে, সেটি হলো এই ভার্সে গুড়াসকুঞ্জ। মানে এই দুটি জায়গা রয়েছে ভার্সেতে থাকার জন্য। এখানে থাকতে চাইলেও ডরমিটরি স্টাইলেই থাকার ব্যবস্থা রয়েছে। আমি নাম্বার দিয়ে দিলাম, চাইলে এখানেও আপনারা ফোন করে যোগাযোগ করে আসতে পারেন এবং থাকতে পারেন। তবে দুটির কোনোটিতেই কিন্তু অ্যাটাচ বাথরুমের কোনো ব্যবস্থা নেই এবং বেশিরভাগ ডরমিটরি স্টাইলেই আপনাদেরকে থাকতে হবে, সেটা মাথায় রেখেই আসবেন। এবং অবশ্যই ইলেকট্রিসিটিরও কোনো ব্যবস্থা নেই। ঠিক 5টা 10 বাজে চলে এসছে গরম গরম নেপালি চা আর পপকর্ন। শেরপাজি একা হাতেই সবটা করছেন, মানে
এর আগে ওখরের যে হোমস্টের অভিজ্ঞতা হলো, এত মানে খারাপ অভিজ্ঞতা, সেই তুলনায় যদি আমি বলি এটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি আন্তরিক। হ্যাঁ, হতে পারে চাকচিক্য নেই, কিন্তু আন্তরিকতা 16 আনা আছে, সেই জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা নুন দেওয়া চা, কিন্তু চাটা ভালো লাগছে খেতে। আদা দিয়েছে, নুন দিয়েছে, চা দিয়েছে, এলাচ দিয়েছে কিনা বুঝতে পারছি না। না, এলাচ দেয়নি। ভালো লাগছে। গরম গরম পপকর্ন। এখানে আমি সিকিম ফরেস্ট ডিপার্টমেন্টের হেড অফিসের নাম্বার এবং বার্সে স্যাংচুয়ারির লোকাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এখানে সরাসরি বার্সের বুকিং না হলেও পারমিট, ফরেস্ট ইনফরমেশন বা প্রপার ডিরেকশন পেতে আপনাদের কাজে লাগবে। গুড মর্নিং ফ্রম বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি। আজ 14ই এপ্রিল 2026। আমরা তো গতকাল এসেছিলাম বার্সেতে, একটা গোটা দিন কাটিয়ে ফেললাম। এসে যতটা ভয় পেয়ে গেছিলাম কীভাবে থাকবো, এরকম একটা মানে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারহীন একটা জায়গায়, ইলেকট্রিসিটিহীন একটা জায়গায়, কিন্তু আলটিমেটলি কাটিয়ে ফেললাম এবং দারুণভাবে কাটিয়ে ফেললাম। কাল রাত্রে ডিনার পর্বটিও দারুণ ছিল, কিন্তু সেটার আর ভিডিও নেওয়া হয়নি। প্রচণ্ড ঠান্ডা আর একদম অন্ধকারে ওই 2-1টা ব্যাটারির আলোতে। যাই হোক, আজকে সকালবেলা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আগে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আমরা 7টার সময় উঠেছি অ্যাকচুয়ালি 5টার সময়, কিন্তু বাইরে কোনো ভিজিবিলিটি ছিল না বলে আর বাইরে বেরোয়নি। প্রচণ্ড ঠান্ডা ছিল। রাত্রে তো মনে হয় 2-3 ডিগ্রিতে ফল করেছিল টেম্পারেচার। এখন খুব প্লেজেন্ট রয়েছে ওয়েদারটা, এখন ওই 10-11 ডিগ্রি টেম্পারেচার হবে। ব্রেকফাস্ট করে একদম লাগেজ নিয়ে, রুকস্যাক নিয়ে আমরা নেমে যাব এখান থেকে বাঁদিকের রাস্তায়। আমরা কিন্তু হিলে দিয়ে ফিরবো না, যাব বাঁদিকে, এবং সেখান থেকে আমরা চলে যাব বুড়িয়াখোপে, এবং সেই বুড়িয়াখোপের ভিডিও নিয়ে আমরা আসবো আমাদের পরবর্তী পর্বে। সেই জন্য আমাদের পরবর্তী পর্বে চোখ রাখুন। আর কিছুটা সময় বার্সেতে আমরা রয়েছি, সেটুকুও আপনাদের সাথে সমানভাবে ভাগ করে নেব। সঙ্গে থাকুন। সকালের এই নরম ঠান্ডায় গরম গরম ম্যাগির ধোঁয়া উঠছে। শেরপাজির নিজের হাতে বানানো সাধারণ একটা খাবার, কিন্তু আজ যেন অন্যরকম স্বাদ। এই জায়গায় হয়তো অনেক কিছুই নেই, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, অ্যাটাচ বাথরুম বা আধুনিক আরাম, প্রাইভেসি কম, সুবিধা কম, কিন্তু তবুও কেমন যেন কিছু একটা আছে এখানে। এই একসাথে বসে খাওয়া, এই অচেনা মানুষগুলো হঠাৎ করে নিজের হয়ে যাওয়া, এই উষ্ণতা, এই আন্তরিকতা, মনে হয় আমরা সবাই মিলে অদ্ভুত ছোট্ট একটা পরিবার হয়ে গেছি, শুধু একটা রাতের জন্য। হয়তো জীবনে সব কিছু পাওয়াই আসল নয়। কিছু জায়গা আমাদের শেখায় কম থাকলেও তাতেই কতটা বেশি পাওয়া যায়। প্রকৃতির মাঝে বসে আজকের এই ছোট্ট সকালের মধ্যে আমি হয়তো একটু বেশি করেই আবার বাঁচতে শিখলাম। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ঝোল ম্যাগি। इसके अंदर अंडा है? अंडा। আচ্ছা, কাল রাত্রে ছিল আইটেম ডিনারে আমাদের ভাত, ডাল, সবজি আর চিকেন কষা। চিকেন কষাটা তো বেশ ভালোই হয়েছিল। আর এই যে পুরো জায়গাটা দেখছেন, এখানে পুরো লাইন দিয়ে বসে সবাই খাওয়া দাওয়া করছিল। কেউ কারোর মোবাইলে টর্চ জ্বালিয়ে, কেউ একটা ছোট ব্যাটারি আলো লাগিয়ে, এরকমভাবে দারুণ একটা মহল ছিল। খুবই ভালো। আমরা বার্সে ফরেস্ট বারাক থেকে চেক আউট করলাম। এই ফরেস্ট বারাকে থাকার জন্য 2 বেডেড একটা রুম আছে, একটা 2 বেডেড রুম আছে অ্যাটাচ বাথরুমওয়ালা, একটা 3 বেডেড রুম আছে, আর বড় একটা ডরমেটরি আছে যেখানে 10 জন থাকতে পারবেন। এছাড়াও এখানে থাকার অপশন হিসেবে পাশে গুড়াসকুঞ্জও রয়েছে। তো সবগুলোর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করে আগে থেকে বুক করে অবশ্যই এখানে আসবেন। এছাড়াও টেন্টেরও ব্যবস্থা রয়েছে। আপাতত এখান থেকে বিদায়। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30 নতুন একটি করে ট্রাভেল ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।